ফেসবুকে আগুন আপডেট চলে এসেছে। সত্যিই আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন, কারণ ফেসবুকে বর্তমানে কাজ করতে গেলে আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে আসলেই খুব গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বর্তমানে সব কিছু রিলস হয়ে যাওয়াতে আসলেই রিলস কিভাবে আপলোড করব, রেশিও কি, বিস্তারিত আজকের আলোচনা থেকে জানতে পারবো। আমি একটি রিকোয়েস্ট করব, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও শত কোয়ালিটিফুল হওয়া সত্ত্বেও রিচ পায় না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। ফেসবুকের অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন রিলস সম্পর্কিত আপডেট। এখানে যদি আপনারা পড়েন A to Z তাহলে নিজেরাও বুঝতে পারবেন। ইংরেজিগুলো আমি পড়ব না, আপনারা পড়ে নেবেন। প্রথম ছবির অর্থ হচ্ছে এই জুন মাসে যা যা ঘটেছে ফেসবুকে তার সমস্ত আপডেট কিন্তু আজকে এই নিচে যে ছবিগুলো আছে সেগুলোতে পেয়ে যাবেন। দ্বিতীয় ছবিতে লিখেছে হচ্ছে রিলস ইউনিফিকেশান। এখানে যে লেখাগুলো রয়েছে তার অর্থ হচ্ছে খুব শীঘ্রই সমস্ত ভিডিও রিলস আকারে শেয়ার হবে। রিলস আপলোডের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো ডিউরেশন নেই। আপনি 1 সেকেন্ডেরও দিতে পারেন, আবার সর্বোচ্চ মিনিটেরও রিলস দিতে পারেন। মোট কথা, আপনার একটি কন্টেন্ট তৈরি করতে যত সময় লাগে আপনি সেই সময় নিয়ে রিলস তৈরি করে পোস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন ছোট ছোট রিলস তৈরি করে আপলোড করেন সেটাও ঠিক আছে, আবার যদি বেশি মিনিটের ভিডিও তৈরি করে রিলস হিসাবে পোস্ট করেন সেটাও ঠিক আছে। রিলস আপলোড করার জন্য এডিটিং টুলস ফেসবুক থেকেই দেওয়া হবে, এই 2 নম্বর পয়েন্টে বলেছে। অনেকেই পেয়েছে, আমি এখনও পাইনি, তবে সবাই সময় হলেই পেয়ে যাব। এডিট আইকনটা কোথায় পাবেন দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন, 3 ডট ডান পাশে ক্লিক করুন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে নিচে আসুন, নিচে সি লেস আছে, এখানে সি মোর ছিল, এই যে সি মোরে আপনি ক্লিক করবেন। এই যে এখানে এডিট নামে একটি অপশন পাবেন। এই যে ফিডস রয়েছে, সাপোর্ট রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। এই সি মোরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে এডিট নামের কোনো অপশন আপনি পেয়েছেন কিনা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখন থেকে রিলস ফিডেও দেখা যাবে এবং ট্যাবেও দেখতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এতদিন ফটো, স্টোরি, টেক্সট, ভিডিও, রিলসের অ্যানালাইসিস ভিন্ন ভিন্নভাবে দেখতে পেতেন। এখন থেকে আপনার ফেসবুকে আপলোডকৃত কন্টেন্টের সমস্ত অ্যানালাইটিক্স রিলসের মধ্যে দেখতে পারবেন। যখন রিলস অ্যানালাইটিক্স আসবে তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দেওয়া হবে আপনার কন্টেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে। যদি আপনার ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স ভালো থাকে প্রতিটি কন্টেন্টে, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। এভারেজ ভিউ যদি থাকে তাও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন, সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যায়। এরপর নিচের ছবিতে দেখতে পাচ্ছেন প্রমোট মাইগ্রেশন। এটার অর্থ হচ্ছে আপনি যখন প্রফেশনাল মোড চালু করবেন তখন অবশ্যই এরকম 2টি অপশন পাবেন। আপনি উপরের অপশনটি চালু করে দিবেন, কিপ পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল মোড। এটা চালু করে দিলে অটোভাবে আপনার সমস্ত সেটিংস পাবলিক হয়ে যাবে। যখন আপনি কোনো পোস্ট করবেন তখনই পোস্টগুলো সমস্ত পাবলিক দেখতে পারবে, মানে পাবলিকের কাছে চলে যাবে। উপরের এই অপশন চালু করার আরও একটি সুবিধা, আপনার প্রতিটি পোস্ট যেহেতু পাবলিক করা থাকবে সেক্ষেত্রে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পাবেন বেশি বেশি করে। আর যদি নিচের অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে দেখাই, কন্টিনিউ উইদাউট পাবলিক ফলোয়ার্স, এটা যদি আপনি মানে সেট করে রাখেন, এখানে শুধু আপনার কন্টেন্টগুলো ফ্রেন্ডসরা দেখতে পারবে। সেক্ষেত্রে আপনি যে কষ্ট করে অরিজিনাল কন্টেন্ট বা একটা ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করলেন সেই কন্টেন্টটা কিন্তু পাবলিকের কাছে পৌঁছাবে না, শুধু আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে। আপনি যদি সত্যি ফেসবুক থেকে আয় করতে চান কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে, তাহলে অবশ্যই এই যে উপরের অপশনটা চালু করে রাখবেন, কিপ পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল মোড, এটা চালু করে রাখবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে প্রফেশনাল মোড তো অনেক আগে সেট করেছি, আমার পাবলিক অপশনটা সিলেক্ট করা আছে কিনা সেটা কিভাবে বুঝবো? চলুন সেটাও দেখিয়ে দিই। চলে এসেছি প্রোফাইলে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, 3 ডট ডান পাশে ক্লিক করুন। এরপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, এই সেটিংস আইকনে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন টুলস অ্যান্ড রিসোর্স, এর মধ্যে রয়েছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস। ডিফল্ট অডিয়েন্স সেটিংসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ইওর কারেন্ট সেটিংস, আমি এইমাত্র এইটা সেটিংস করেছি। এইভাবে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশন আসবে। নেক্সট অপশন আসার পর এই যে কনফার্ম করবেন। কনফার্মে
ক্লিক করার পরে এই যে ডান অপশানে ক্লিক করলে আপনার এটা সেটিংস হয়ে যাবে। সবসময় এটাই মানে পাবলিকটাই সিলেক্ট করে রাখবেন। এরপরের ছবিটা হচ্ছে ক্রিয়েটর ডে অ্যাট এমপিকে। এটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটরদের জন্য একটি ইভেন্ট যা ফেসবুক তাদের ম্যানলো পার্ক সদর দপ্তরে আয়োজিত করেছে। এই ইভেন্টে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা একে অপরের সাথে রিলস এবং তারা ফেসবুকে অন্যান্য কন্টেন্ট আপলোড করে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আয় করছে সেই বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করে এই ইভেন্টে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা এই যে এখানে বলেছে, আমি একটু আপনাদের হচ্ছে জুম করে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন নাও অ্যাভেলেবল অন অল পোস্ট টাইপস। সব ধরনের কন্টেন্ট নিয়েই কিন্তু তারা টিপস শেয়ার করেছে এই ইভেন্টে। আপনার প্রোফাইল বা পেজে শুধু ফটোই আপলোড করে গেলেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য, অন্যান্য কোনো রিলস, বড় ভিডিও বা স্টোরি, টেক্সট এগুলা আপলোড করলেন না, তা কিন্তু হবে না। আবার শুধু রিলসে আপলোড করে গেলেন, তা কিন্তু হবে না। আপনাকে প্রতিনিয়ত মাল্টিপল ফরম্যাটে পোস্ট করতে হবে এবং নিয়মিতভাবে পোস্ট করতে হবে। পরের ছবিতে দেখতে পাচ্ছেন যে ভিড ক্যান রিক্যাপ। এইটার মধ্যে আপনাদের একটা মনের মতো আপডেট আছে, খুব খুশি হবেন এই আপডেটটা শুনে। এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি এবং ছবির সামনে মাঝখানে কিন্তু একটি লেখাও রয়েছে। অবশ্যই এর কারণ আছে। এখন থেকে আপনি কিন্তু প্রতিদিন স্টোরি আপলোড করেও ইনকাম করতে পারবেন। মানে স্টোরিজ থেকে ফেসবুক খুব ভালো ইনকাম দিচ্ছে, সে কথাটাও কিন্তু এখানে লিখেছে। এর পরের পয়েন্ট হচ্ছে ইনভাইট টু লাইক। ইনভাইট করে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজ একটি পদ্ধতি ফলোয়ার গেইন করার। এর পরের পয়েন্ট হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফলো করতে বলছে। মানে আমি যখন কোনো কন্টেন্ট শুরু করব 3 সেকেন্ডের মধ্যে কন্টেন্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কথাটা আপনি এই 3 সেকেন্ডের মধ্যে বলবেন। প্রথম অডিয়েন্স যেন 3 সেকেন্ডের মানে কথা শুনেই পুরো ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করে এবং বাধ্য হয় পুরো ভিডিওটা দেখতে। আর হচ্ছে অবশ্যই স্ক্রিনে আপনি আকর্ষণীয় কিছু লিখে দিবেন। সেই আকর্ষণীয় লেখার জন্যও যেন অডিয়েন্স আপনার ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করে শেষ পর্যন্ত। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্রস পোস্টিং। এক কন্টেন্ট আপনি একাধিক জায়গায় শেয়ার করতে পারেন। আমরা যে ভিডিও আপলোড করার সময় যে শেয়ার গ্রুপ আসে, আগে আমরা শেয়ার করতে ভয় পেতাম, শেয়ার করতাম না। এখন থেকে কিন্তু আপনি একই কন্টেন্ট বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার করার সময় মানে আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন কিন্তু 3টা গ্রুপে অ্যাট এ টাইমে শেয়ার করা যায়। এটা কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এখানে কিন্তু একদম স্পষ্ট বলেছে যে অ্যান্ড ক্রস পোস্টিং টু স্ট্রিমলাইন ইওর ওয়ার্ক ফলো। এখানে কিন্তু ফেসবুক আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনি ভিডিও আপলোড করার সময় এভাবেও শেয়ার করতে পারবেন। ক্রস পোস্টিংয়ের মাধ্যমে কিন্তু আপনার কাজের গতিও বাড়বে, কারণ ক্রস পোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন অডিয়েন্স আপনার পোস্টটা দেখতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স বেড়ে যাবে। এটা আমার কথা নয়, এখানে কিন্তু ফেসবুকই আপডেট দিয়েছে। তবে শেয়ারটা আপনারা প্রোফাইল থেকে করবেন না, পেজ থেকে করবেন, কারণ ফেসবুকের কথার সাথে কাজের কখনো আমরা মিল পাই না, ইস্যু ধরিয়ে দেয়। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি রিলসে চলে এসেছি, সি ইনসাইটস অ্যান্ড অ্যাডসে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। রিলসের রেশিও কী হবে ফেসবুক কিন্তু বলে দিয়েছে, সেটাই আমরা জানব। এই যে এখানে দেখতে পাচ্ছেন টিপস ফর বেটার পারফরমেন্স, সি ওয়ালে আপনি ক্লিক করুন। একদম নিচে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং রিলস উইথ এ 1:1 অর 4:5 অ্যাসপেক্ট রেশিও। এখন থেকে যে রিলসগুলো আপনি আপলোড করবেন কোন রেশিওতে এডিটিং করবেন, ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে 1:1 এবং 4:5 এই রেশিওতে এডিটিং করবেন। এই রেশিওতে এডিটিং করে রিলস আকারে আপনারা পাবলিশ করে দিবেন, কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।